রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আচ্ছা বলো তো, তোমরা যদি দেখো ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে এতজন মিষ্টি মিষ্টি মুখগুলো তোমাদের দিকে ফিরে তাকিয়ে রয়েছে, কেমনটা লাগবে? যেমনটা আমার মনে হয় তেমনটা কি? এতজন গোপাল সোনা আমাদের রাধারানী সবাই বসে রয়েছে আর আসন পুরো ভর্তি, দেখলে কিন্তু সত্যি মন ভরে যায়। অনেক দিন আগেকার এবং অনেক বছর আগেকারের একটা ঘটনা বলি, সেটা আমি অনেকজনের বাড়িতেই দেখেছিলাম অনেকজন গোপাল সোনা আছে, তবে আমার কাছে শুধুমাত্র তখন গোপু সোনাই ছিল। তবে দেখো আজকের অশেষ কৃপা যে এতজন গোপাল সোনাদের আনাগোনা হয়, কত দূর দূর থেকে গোপাল সোনারা আসে সাজুগুজু করে আবার বাড়ি ফিরে যায়। তার মধ্যে এই একটা চুন্নুমুন্নু গপুকে দেখো তো, এর সাইজের পোশাক ওর মা কিছুতেই পায় না, তাই ওর জন্য তৈরি হয়েছে এই ছোট্ট ছোট্ট ন্যাপি আমাদের এই পুচুকুলি গোপালের জন্য। চলো আজকের দেখায় কয়েকটা আফটার লুক যখন গোপাল সোনাদের মেকওভার কমপ্লিট হয়ে যায়। তোমরা অনেকে এই বিষয়ে জানতে চাও কিভাবে যোগাযোগ করবে, কিভাবে আসতে পারো এবং মেকওভারের চার্জেস কত পড়ে, কীরকম কী কাজ হবে, সবটা তোমাদের প্রশ্ন থাকে। তাই অবশ্যই ওপরে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে সরাসরি কথা বলে নিও কেমনটা কী বিষয়, যা যা জানার রয়েছে। সত্যি কথা বলতে গত বছর এবং তার আগের কয়েক বছরে এমন হয়েছে যে জন্মাষ্টমীর আগে আগে এতটাই চাপ থাকে, তারা হুড়োর মধ্যে সমস্তটা করতে হয় এবং অনেককে আমি ফিরিয়ে দিতে বাধ্য হই, গোপাল সোনাদের এবং তাদের বাড়ির লোককে। তাই এখন কিন্তু অনেকেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এখন থেকে সাজুগুজু করতে শুরু করে দিচ্ছে, যাতে জন্মাষ্টমীর আগে সেই ভিড়ের সময় কিন্তু কোনো অসুবিধা না হয়। এখানে এক এক করে আজকের গোপাল সোনারা আসতে শুরু করে দিয়েছে। দেখো দিদির কোলে এই একজন ছোট্ট গপু চলে এসেছে, আমাদের এই বড় গোপাল সোনা, আর তার সাথে মা লক্ষ্মীও চলে এসেছে সাজুগুজুর জন্য। তাই এত সারাদিনের কাজের ফাঁকে ভিডিও করা হয়ে ওঠে না, আর এই একা আমি কিন্তু করি না, আমাকে আমার বড়দাভাই ভীষণভাবে সাহায্য করে। সত্যি কথা বলতে প্রাইমারের কাজগুলো ও করলে তারপরে আমি কিন্তু সমস্ত ডিটেলিংয়ের কাজগুলো করি। এইভাবে সারা দিন চলে আমাদের। রাধে রাধে।